যেহেতু হজের মৌসুম, এ কারণে কাবা ঘরের ইতিহাস নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন একটি মুক্তা সৃষ্টি করলেন। এই মুক্তা সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই মুক্তার মধ্যে তার বিশেষ রহমতের কুদরতের দৃষ্টি দেন। কুদরতের দৃষ্টি দেওয়ার পর এই মুক্তা গলে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ও নবী আপনি স্মরণ করুন যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো। قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ও আল্লাহ আমরাই তো আপনাদের জন্য যথেষ্ট। ও আল্লাহ আমরা তো সব সময় আপনার তাসবিহ পাঠ করি, আপনার জিকির করি, আপনার কোনো দিন নাফরমানি করি না, এ কারণে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন যে মানুষ পাঠালে কি হবে না হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়ে দিলেন যে কোনো কাজ করার সময় পরামর্শ করলে নিলে ভালো হয়, পরামর্শ করে নিলে এর মধ্যে বরকত হবে। ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বললেন মানুষকে কেন সৃষ্টি করবেন, মানুষরা দুনিয়াতে এসে রক্তপাত করবে, খুন খারাপি করবে, কারণ আপনি জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই জিন জাতি তারা পরস্পর খুন খারাপি রক্তপাত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই মত শুনে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নারাজ হয়ে গেছেন, ফেরেশতারা ভয়ে তারা কম্পন সৃষ্টি হয়ে গেছে, ফেরেশতাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ফেরেশতারা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে 7টা তওয়াফ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে 7 চক্কর দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই কাজ দেখে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এখন লক্ষ্য করে বলতেছেন, আমার নির্দেশে দুনিয়াতে তোমরা একটা ঘর নির্মাণ করবা। প্রখ্যাত মুফাসসির হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মানব সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র বাইতুল্লাহকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মানব সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র বাইতুল্লাহ কাবা ঘরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই মুক্তার মধ্যে বিশেষ দৃষ্টি দান করলেন, মুক্তা গলে পানি হয়ে গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করলেন পৃথিবীতে আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানব জাতিকে আমি দুনিয়াতে পাঠাবো। এই মানব জাতি দুনিয়াতে এসে আমার ইবাদত করবে, আমার কুদরতি পায়ে সিজদা করবে। তখন পানির মধ্যে তরঙ্গ উত্তাল শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। পানির মধ্যে কেন তরঙ্গ হয়ে গেল? পানি খুশিতে আত্মহারা হয়ে গেছে যে আমার বুকে আশরাফুল মাখলুকাত আসবে, আমার বুকে আশরাফুল মাখলুকাত এসে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করবে।
এই কারণে পানির মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানলেন যে পানির মধ্যে যদি আপনি আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেন তাহলে তো পানি তো নড়াচড়া করে, আশরাফুল মাখলুকাত তো আপনার ইবাদত করতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন তাহলে মাটিকে সৃষ্টি করো। যখন মাটিকে সৃষ্টি করা হবে, পানি যখন এই কথা শুনলেন যে মাটিকে সৃষ্টি করা হবে, তখন পানির মধ্যে তরঙ্গ আরো সৃষ্টি হয়ে গেল। পানির মধ্যে ঢেউ শুরু হয়ে গেল। ঢেউ খেতে খেতে এক পর্যায়ে পানির মধ্যে যে জায়গাটায় ঢেউটা বাড়ি মারে ওই জায়গায় ফেনা জমে গেল, পাহাড় সমপরিমাণ ফেনা জমে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন, ও ফেরেশতারা, তোমরা ওই ফেনাগুলোকে রুটির ন্যায় বলে দাও। রুটির ন্যায় বলে দিয়ে পানির উপর বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা ওই পানির তরঙ্গ থেকে যে ফেনা সৃষ্টি হলো ওই ফেনাকে নিয়ে পানির উপরে বিছিয়ে দিলেন। এখানে আমরা দেখতে পাই দুনিয়ার মধ্যে পানি ও মাটি মিশ্রিত এই দুনিয়া, এই পৃথিবী। যে জায়গায় মাটি আছে কিছু খনন করলেই আমরা পানি দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন যে এই ফেনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি যখন বানালেন এই ফেনাটা দিয়ে মাটি বানিয়েছেন এবং মাটি জমি পানির উপরে বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলতেছেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিনের জন্য পাহাড়কে পেরেক স্বরূপ বানিয়ে দিয়েছি, জমিন যাতে নড়াচড়া করতে না পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য পাহাড়কে পেরেক স্বরূপ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ তাজাল্লি, বিশেষ রহমতের দৃষ্টি ওই জায়গার মধ্যে দিয়েছেন যেই জায়গায় পানির তরঙ্গ সৃষ্টি হয়ে গেছে। পানি খুশিতে আত্মহারা হয়ে গেছে যে আশরাফুল মাখলুকাত আমার উপরে, আমার বুকে এসে সিজদা করবে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করবে। তখন আশরাফুল মাখলুকাত এর সংবাদ শুনে পানির মধ্যে যে তরঙ্গ সৃষ্টি হয়েছে, তরঙ্গ সৃষ্টি হওয়ার পর ঢেউ বাড়ি খেতে খেতে যে জায়গায় ফেনাটা জমেছে ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। বিশেষ রহমতের দৃষ্টি যখন দিলেন ওই জায়গার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণের আদেশ দেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আদেশ দিলেন, ও আমার ফেরেশতারা, যাও তোমরা ওই জায়গায় তোমরা কাবা ঘর নির্মাণ করো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন জান্নাত থেকে ইয়াকুত পাথর নিয়ে ওই জায়গায় কাবা ঘর বানাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা জান্নাত থেকে ইয়াকুত পাথর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বর্তমান যে জায়গায় বাইতুল্লাহ আছে ওই জায়গায় ইয়াকুত পাথর দিয়ে নির্মাণ করলেন। তাহলে বুঝতে পারলাম প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা কাবা ঘর নির্মাণ করেছেন। তারপর ফেরেশতারা এই কাবা ঘরকে মানব সৃষ্টির আগেই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা এই কাবা ঘরকে তওয়াফ করতেছেন। ওই যে শুরু হয়েছে তওয়াফ করা, কিয়ামত পর্যন্ত এভাবে তওয়াফ হতেই থাকবে। এ কারণে আমরা দেখে থাকি এবং আমরা যারা হজ উমরা করেছি আমরা জানি যে দিন আর রাত নাই, প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘর বাইতুল্লাহ সব সময় তওয়াফ হতেই আছে, কোনো সময় তওয়াফ বন্ধ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আদেশ দিলেন, প্রথমে তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা কাবা ঘরকে নির্মাণ করেন। কাবা ঘরকে নির্মাণ করার পর দ্বিতীয়বার যখন কাবা ঘর সংস্কার করেন, তার নাম হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয়বার কাবা ঘর নির্মাণ করেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আবার কাবা ঘর এর কাজ সংস্কার করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছেলে মিলে তখন কাবা ঘর নির্মাণ করেন, কাবা ঘরের কাজ সংস্কার করেন। এভাবে প্রায় 13 বার কাবা ঘরের কাজ সংস্কার করা হয়। 13 বার কাজ করার পর বর্তমানে ওইভাবেই আছে, কিন্তু বর্তমানে এখন মাঝে মাঝে হালকা কিছু সংস্কার করে, কিন্তু আগের নির্মাণেই রয়েছে। 13 বার যে নির্মাণ কাজ শেষ হয়েছে, যেভাবে রয়েছে ওইভাবেই আছে, কিন্তু বাদশার পরিবর্তনে এসে কিছুটা হালকা কাজ করেন। এই কাবা ঘরের ইতিহাস যদি আমরা জানতে চাই, কাবা ঘরের ইতিহাস যদি আমরা ঘাটতে চাই, তাহলে আমাদের লক্ষ্য করতে হবে ইতিহাস আরেকটু পিছনে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাটি দিয়ে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটাকে বানিয়ে রাখলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জিন্দা মানবে পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে বসবাস করার সুযোগ দিলেন। এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একা একা ভালো লাগে না, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হিসাবে হযরত হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এভাবে জান্নাতে বসবাস করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলতেছেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আদম, তুমি ও তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করো, জান্নাতে যেথায় মনে চায় সেথায় যাও, স্বচ্ছন্দে আনন্দ উপভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বসবাস করার সুযোগ দিলেন, যেথায় মন চায় সেথায় যাওয়ার সুযোগ দিলেন এবং আরাম আয়েশে থাকার অনুমতি দিলেন। ওয়া কুলা মিনহা, এবং জান্নাত থেকে যে জিনিস খাইতে মনে চায় সেই জিনিস খাওয়ার অনুমতি দিয়ে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে একটা শর্ত লাগিয়ে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ও আদম, তুমি এই গাছের নিকটবর্তী যাও না, এই গাছের কাছেও যাও না, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত হাওয়া আলাইহাস সালাম যখন জান্নাতে বসবাস করতেছেন, একদিন আমাদের চির দুশমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান একদিন বিশাল জুব্বা করে, দাড়ি মুরব্বি সেজে, পাগড়ি পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে, জান্নাতে কি তুমি চিরস্থায়ী থাকতে চাও? জান্নাতে যদি চিরস্থায়ী থাকতে চাও, কোনোদিন যদি বের হতে না চাও, তাহলে আমার একটা পরামর্শ শোনো। পরামর্শ হলো যে অমুক গাছের কাছে যাও, অমুক গাছে একটা ফল আছে গন্ধম ফল, ওই গন্ধম ফল যদি তোমরা খেতে পারো, তাহলে দেখা যাবে যে তোমরা জান্নাত থেকে কোনোদিন বের হবে না, তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে বৃদ্ধ বয়স্ক পাগড়ি পরা আমাকে তো পরামর্শ দিতেছেন, তাহলে আমি যাই অমুক গাছের ফলটা আনি। ফল আনার পর যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম খেলেন, খাওয়ার সাথে সাথে তাদের জান্নাতি পোশাক তাদের দেহ থেকে পড়ে গেল। নাউযুবিল্লাহ। জান্নাতি যে পোশাকটা ছিল ওই পোশাক সাথে সাথে পড়ে গেল এবং তাদের ইস্তিনজার চাপ দিল। আর জান্নাতে তো ইস্তিনজার কোনো জায়গা নয়, জান্নাতে ওয়াশরুম থাকবে না,
জান্নাতে খাবার দাবার খাওয়ার পর দুপুর দিনে হজম হয়ে যাবে, শরীর দিয়ে চিকন ঘাম বের হবে, খাবার হজম হয়ে যাবে। জান্নাতে কোনো ওয়াশরুম থাকবে না। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহিস সালামের ইস্তিনজার চাপ দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তাদের দুইজনকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামিয়ে দিলেন, আর হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীর যে শহর আছে জিদ্দায় নামিয়ে দিলেন। দুইজনকে দুই জায়গায় নামিয়ে দিলেন। দীর্ঘদিন হয়ে গেছে, তারপরে সাক্ষাৎ হয় না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ভুলটা হয়েছিল এটা ইচ্ছাকৃতভাবে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে অমুক গাছের কাছে যেও না, কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে তিনি ওই গাছের ফল খেয়ে ফেলেছেন। তো ফল খেয়েছেন, এই কারণে জান্নাতে থাকার আর সুযোগ নেই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কায় নামাই দিলেন, আর তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে জিদ্দায় নামিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি জুলুম করে ফেলেছি, আমার নফসের উপর আমি জুলুম করেছি। ও আল্লাহ, আমার উপর একটু রহম করেন। আমি যদি রহম না করেন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 300 বছর এভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছেন। এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর স্মরণ হলো যে আমি তো আরশে আজিমের মধ্যে একটা বাক্য দেখতে পেরেছি। সে বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন 300 বছর আল্লাহ তাআলার কাছে মাফ চাইছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতেছেন না। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে শুনলেন যে ও আল্লাহ, আরশে আজিমের মধ্যে আমি একটা কালিমা দেখতে পেয়েছি, তোমার নামের সাথে আরেকটা নাম আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহ, তোমার সাথে যে নামটা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নামের উসিলায় আমাকে maaf করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়েছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুলকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কা থেকে রওনা দিয়েছেন, আর হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম তিনিও রওনা দিয়েছেন। এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীর একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো আরাফা। এই আরাফা যে জায়গাটা আছে, এই আরাফায় এসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম এই জায়গায় এসে একত্রিত হয়েছেন। এই কারণে এই জায়গাটার নাম হয়ে গেছে আরাফা। আরাফা এটা আরবি একটা শব্দ, আরাফা ইয়ারিফু মারিফাতান, আল মারিফাতু মাসদার থেকে, এর অর্থ হলো পরিচিতি লাভ করা। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আরাফা নামক যে জায়গাটা, ওই জায়গায় এসে যখন তারা দুইজন পরিচয় পেলেন, সাক্ষাৎ হলেন, তখন থেকে এই জায়গার নাম হয়ে যায় আরাফা, মানে পরিচিত হওয়ার একটা স্থান। এবং এই জায়গায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হয়। গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই হজের সময় এই আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। কেউ যদি আরাফার ময়দানে অবস্থান না করে তাহলে তার হজই হবে না। এই আরাফার ময়দান গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং দোয়া কবুলের জায়গা, এবং যেই ময়দান থেকে মানুষ নিষ্পাপ হয়ে বের হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আদেশ করলেন, ও ইব্রাহিম, তুমি জাবালে কুবাইসে গিয়ে হজের ঘোষণা দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, আগের যুগে তো মাইক ছিল না, বর্তমানে তো আমরা মাইক দিয়ে বা বিভিন্ন
নেটের মাধ্যমে একটা সংবাদ সারা বিশ্বে ছড়াই দিতে পারি, কিন্তু আগে তো এরকম ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহ, আমি যখন জাবালে কুবাইস থেকে হজের ঘোষণা দিব, আমার এই ঘোষণা কে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করে দিলেন, ও ইব্রাহিম, তোমার কাজ হলো ঘোষণা দেওয়া, আর আমার কাজ হলো সারা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে আবি কুবাইসে গিয়ে যখন হজের ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হজের ঘোষণার আওয়াজটা সমস্ত মাখলুকাত, যত মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগমন করবে, প্রত্যেকটা মানুষের কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজটা পৌঁছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের জন্য ঘোষণা দিলেন, তখন যত মানুষ দুনিয়াতে ছিল এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তখন সকলে যারা যারা বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণা শুনলেন, যারা যারা এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আগমনের পর, ওই সকল মানুষ দুনিয়াতে আগমনের পর কোনো না কোনো দিন মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই বাইতুল্লাহ গিয়ে হজ করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ।